হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম পুতুলের হেসেলে। আশা রাখি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো বন্ধুদের জন্য পুতুলের হেসেলে আজকের আয়োজন পাতায় মোড়া মাছ। একসাথে দুই লাভ, মাছটাও খাওয়া হবে, সাথে শাকও খাওয়া হবে। অসাধারণের টেস্ট, কী যে ভালো লাগে এটা খেতে। তো বন্ধুরা, আশা রাখি যে আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো এই যে আমি টাকি মাছ দিয়ে করব। টাকি মাছ তো অনেকেরই ফেভারিট হয়ে থাকে অনেক। তো যারা খান না তাদের বিষয়টা আলাদা। তো যারা পছন্দ করেন তাদের অনেক পছন্দ থাকে। তো আমি মাছগুলোকে এভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, তারপরে এর মধ্যে আধা বাটা কাঁচামরিচ আছে এখানে 4টা, আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম। তো রসুন আমি আরেকটু দিয়ে দিচ্ছি, রসুনের গন্ধটা একটু বেশি হলে ভালোই লাগবে। তো রসুনের গন্ধটা এমনিতেও আমার বেশ ভালো লাগে। আর দিলাম এখানে হলুদ গুঁড়ো, রঙটা বেশ ভালো আসবে। তো হলুদ গুঁড়ো দেওয়া মোটামুটি আমার শেষ। এখন দিচ্ছি ঝাঁঝ ঝাঁঝ একদম সরিষা বাটা, ঝাঁঝালো একটা টেস্ট হবে। দিচ্ছে পরিমাণ মতো লবণ, লবণের টেস্টটা একটু বুঝে দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। ব্যাপারটা আপনারা ভাবুন বন্ধুরা, সরিষা বাটা, রসুন, সরিষার তেল, অপূর্ব 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 সংমিশ্রণ। কী যে টেস্ট হয় খেতে এটা। আমি প্রায় প্রায় এটা করে থাকি। এটা কিন্তু বিভিন্ন রকমের মাছ দিয়ে করা যায়। কই মাছ দিয়ে করা যায়, ইলিশ মাছ দিয়ে করা যায়, তেলাপিয়া মাছ দিয়েও করা যায়, বেশ ভালো হয় খেতে। তো এই যে এখন আমি সব মশলাগুলোকে মাছের সঙ্গে খুব সুন্দর করে এভাবে মাখিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। এতে কি হবে, মশলার যে রসটা সেটা মাছের ভিতরে ঢুকবে। তো আমি একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে, আর একটু ঝাল হবার জন্য আর দিলাম কাঁচামরিচ ফালি। তো ঝাল ঝাল হলে এটা বেশ ভালো লাগবে, খুবই খেতে টেস্ট হয়। আপনারা করে দেখবেন বন্ধুরা, আশা রাখি যে আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে ছোট করে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আর প্লিজ আমার চ্যানেলের সাথে থাকবেন। তো মাছটা মাখিয়ে আমি 20 মিনিটের মতো এভাবে ঢেকে রাখবো। তো মাছটা মোটামুটি 20 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে এই প্লেটটার মধ্যেই আমি এই যে দেখুন কুমড়ো পাতা, এই কুমড়ো পাতাটা নিয়ে নিয়েছি, সুন্দর করে ধুইয়ে পরিষ্কার করে। এটা আমি 3টা পাতা দিলাম প্রথমে। 3টা পাতা সুন্দর করে প্লেটের মধ্যে খুব ভালোভাবে 2 হাত দিয়ে মেলে ধরে বিছিয়ে নিয়ে তারপরে আমি মাছের টুকরো দিয়ে দিচ্ছি। তো আপনারা কেউ চাইলে মাছের মাথা ব্যবহার না করতে পারেন, তো আমার পছন্দের জন্য আমি ব্যবহার করেছি, শুধু টুকরো দিয়েও করা যাবে। তো এই যে দেখুন মাছ দেওয়া শেষ। আমি 3-4 টুকরো করে দিচ্ছি, যার যেরকম পছন্দ সেরকমভাবে দিবেন। যেহেতু আমার টুকরোগুলো, মাছের টুকরোগুলো আমি একটু ছোট ছোট করে নিয়েছি। তো এইভাবে দেখুন এই যে পাতাগুলোকে আমি সুন্দর করে জুড়ে দিচ্ছি, এভাবে ভাঁজ করে নিচ্ছি। একটুকু সুতো দিয়ে বাঁধবার কোনো প্রয়োজন নেই, এটা সুন্দর দেখবেন এটা রান্না করা যায়, একটুকু খুলে আসবে না রান্না করবার সময়। তো আমি এভাবে যে কয়টা প্রয়োজন আমি আর ওই যে বানিয়ে নিচ্ছি। তো আপনারাও যে যে কয়টা যার যেরকম লাগবে সেই হিসেবে বানিয়ে নেবেন। তো কই মাছ দিলে, কই মাছটা সাধারণত দেখা যায় যে একটু বড় থাকে। তো বড় কই মাছ হলে সেটা 2 টুকরো করে নেওয়া যায়, আবার একটু মাঝারি সাইজের কই মাছ হলে একটু চিড়ে নিয়ে একটা কই মাছও করা যায়। তো এই যে আমি আরেকটা সুন্দর করে এভাবে ভাঁজ করে নিচ্ছি। তো অনেকে আবার সুতো দিয়ে বেঁধে হয়তো করেন, তো সুতো দিয়ে বাঁধবার আসলে প্রয়োজন হয় না, এটা আমি এমনিতেই করে থাকি, কখনো ভাঁজ খুলে না আমার। এই যে দেখুন কি সুন্দর ভাঁজ হয়েছে। আর শাকটা কিন্তু খেতে খুব ভালো লাগে, মানে মশলার গন্ধটা শাকের সঙ্গে মিশে যায়। তো দেখা যায় যে শাকের টেস্টটা একদম অন্যরকম হয়ে যায়। তো আমি একটা প্যানে খুব আঁচ কমিয়ে প্যানটা বসিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমি যে মাছগুলোকে দেখুন সুন্দর করে দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে আমি উপর থেকে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো সরিষার তেল আমি একবার মাছ মাখার সময় দিয়েছি, এখন আবার উপর থেকে আরেকটু দিলাম, পাতাটা একটু ভাজা ভাজা হবার জন্য। তো পাতা থেকে একটা, কুমড়োর পাতা থেকে একটা রস বের হবে, মাছ থেকেও রস বের হবে। এটা এমনি সিদ্ধ হয়ে যাবে, তারপরেও আমি যাতে ভালোভাবে সিদ্ধ হয় এই জন্য আমি আরেকটু ভালোভাবে সিদ্ধ হতে দিলাম, খুব কম আঁচে। এই যে দেখুন ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে অপূর্ব একটা সেন্ট বের হয়েছে, মন পাগল করা যাকে বলে। তো এখন আমি পাতাগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সুতো দিয়ে বাঁধবার কোনো প্রয়োজন হয়নি, একদম কি সুন্দর পাতাগুলো গায়ে গায়ে জুড়ে আছে, একটুকুও খুলে যায়নি। তো এইভাবে আমি সবগুলোকে আস্তে আস্তে উল্টে নিচ্ছি, উল্টো পিঠটা যেন ভালোভাবে সিদ্ধ হয়। তারপর আমি ঢেকে দিলাম, এই যে ঢাকনা দিয়ে জাল কমিয়ে রেখেছি একদম রসটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই যে দেখুন একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন কি সুন্দর একদম তেল উঠে গিয়েছে, কি যে ভালো গন্ধ এর, অপূর্ব টেস্ট আর অপূর্ব গন্ধ। তো আস্তে আস্তে জাল কমিয়ে এভাবে এপিট ওপিট করে 2 পিঠ সুন্দর করে এভাবে ভেজে নিতে হবে। এই তো মোটামুটি রঙটা চলে এসেছে, তো এখন আমি তুলে নিব। তারপর তো গরম ভাতের সঙ্গে বন্ধুরা অসাধারণ টেস্ট। তো আপনাদেরকে আবারও বলছি, আপনারা করে দেখবেন, আশা রাখি যে ভালো লাগবে।
যদি ভালো লাগে তাহলে তো বলেছি ছোট্ট লাইক। তো এখন একটু খুলে দেখাচ্ছি বন্ধুরা। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, আর অপূর্ব টেস্ট, জুসি একটা ব্যাপার। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। আর রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হবে আগামীকাল।